যারা সাংসারিকভাবে এখনো স্টেবল হতে পারেননি, সংসার জীবনটা সুস্থ নয়, সংসার জীবনে নানান স্ট্রেস, জটিলতা, গন্ডগোল, অশান্তি, হুড়োহুড়ি কনস্ট্যান্টলি যাদের সংসার জীবনে চলে আসছে, আমি বিশ্বাস করি তাদের সাংসারিক জীবনে উন্নতির জায়গা থাকবে, সাংসারিক বিষয়ে তাদের ডেভেলপমেন্টের জায়গা থাকবে, সংসার রিলেটেড বিষয়ে আপনি একটি উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবেন। আমরা দেখতে পারবো যারা উচ্চশিক্ষার সাথে সংযুক্ত, দোজ হু আর কানেক্টেড উইথ হায়ার এডুকেশন, দে উইল গেট বেটার অ্যান্ড বেটার রেজাল্ট। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল এক্সপেক্ট করতে পারি। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন, বিশেষ করে যারা হায়ার এডুকেটেড হতে চাইছেন, কোনো না কোনোভাবে একটা এডুকেশনাল ডেভেলপমেন্ট চাইছেন, যারা তাদের সুস্থ স্বাভাবিক ফলাফলের একটা এক্সপেকটেশন দ্যাট উই ক্যান ডু আমরা রাখতে পারি, এবং আমি মনে করি এই এক্সপেকটেশন ফুলফিল হবেই। হ্যাঁ, আমি মনে করি এই এক্সপেকটেশন অনেকটা পজিটিভ দিকে আপনাদের যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। পারিবারিক গ্রোথ আছে, সাংসারিক প্রবলেম অনেকটা মিনিমাইজ হতে পারে, সংসারের ব্যক্তিবর্গদের সাথে যে সম্পর্কের জটিলতা বা নেগেটিভিটি বা সমস্যার জায়গাটা, সেটা অনেকটা ইমপ্রুভ হয়ে যেতে পারে। সো এটা নিয়ে আমি একটা আশা রাখছি, আমি বলবো আপনাদেরকেও আশা রাখতে। আমি মনে করি, আমি যেমন মনে করছি এই বিষয়টা পজিটিভ হতে পারে, আপনারা অন্তত একটা পজিটিভ এক্সপেকটেশন রাখুন ইউনিভার্সের কাছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আরও একটি নতুন এপিসোডে। আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কন্যার 2025-এর শেষ ভাগ, বিশেষ করে 20 ডিসেম্বর যখন শুক্র কন্যার দ্বিতীয় পতি চতুর্থে যাচ্ছে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে এই যে দ্বিতীয় পতি চতুর্থে যাওয়া খুব সিগনিফিক্যান্ট একটা বিষয় এখানে রয়েছে, আমি শেয়ার করি আপনাদের। শুক্র কিন্তু কন্যার ভাগ্যপতি, মানে নবমপতি। নবম হচ্ছে কোণের ঘর, মানে কোণ বা ত্রিকোণ, লগ্ন, পঞ্চম আর নবম। আর চতুর্থ হলো কেন্দ্র, লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম হচ্ছে কেন্দ্র। তাছাড়া অ্যাপোক্লিম, পনফর, উপচয়, অপচয়, নানাভাবে হাউজের ক্লাসিফিকেশন করা হয়েছে। স্বাভাবিক নিয়মে কন্যার ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী একটি সংযোগ, যেটি অত্যন্ত বিশেষ সংযোগ। চতুর্থে শুক্রের অবস্থান গৃহজ নানা বিষয় আমাদের জীবনে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। আজকে আপনি যে কন্ডিশনে আছেন, দেখুন এটা স্বাভাবিক, কালকে সেম কন্ডিশনে আপনি থাকবেন না। আজকে যেভাবে আপনার জীবনচক্র চলছে এটা স্বাভাবিক, কালকে সেমভাবে আপনার জীবনচক্র চলতে পারে না। পরিবর্তন সংসারের নিয়ম, জীবনও পরিবর্তিত হবে। জীবনের নানা অ্যাসপেক্টে, নানান বিষয়ে বারবার আমরা পরিবর্তনের সম্ভাবনাগুলো দেখব। কন্যা রাশির ক্ষেত্রে এই যে সংযোগ, এটা খুব বিশেষ সংযোগ এই কারণে, কারণ গৃহের শান্তির থেকে বেটার কিছু পৃথিবীতে নেই। আপনি যদি সত্যি সুখে থাকেন, শান্তিতে থাকেন, বিশ্বাস করুন তার থেকে বেটার কিছু পৃথিবীতে হতে পারে না। আর এই সংযোগ আপনার জীবনচক্রে সুস্থ, স্বাভাবিক বিভিন্ন রকম অবস্থাকে বহন করে নিয়ে আসবে। মেনি অফ ইউ আর ডুইং জব, আপনারা অনেকেই চাকরি করেন। মেনি অফ ইউ আর নট, আপনারা অনেকে চাকরি করেন না। অনেকে স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত, কেউ বা যুক্ত ব্যবসার সাথে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের সঞ্চার প্রথমত পারিবারিক এবং সাংসারিক বিষয় যথেষ্ট গ্ল্যামারাস একটা রেজাল্ট দেবে, ভালো একটা ফলাফল দেবে, শুভ একটা ফলাফল দেবে। সো কোনো না কোনোভাবে আপনার ডেভেলপমেন্ট বা অগ্রগতিকে সূচিত করছে এই সমন্বয়। কোনো না কোনোভাবে আপনার সাংসারিক অগ্রগতিকে সূচিত করে এই সমন্বয়। যারা সাংসারিকভাবে এখনো স্টেবল হতে পারেননি, সংসার জীবনটা সুস্থ নয়, সংসার জীবনে নানান স্ট্রেস, জটিলতা, গন্ডগোল, অশান্তি, হুড়োহুড়ি কনস্ট্যান্টলি যাদের সংসার জীবনে চলে আসছে,
আমি বিশ্বাস করি তাদের সাংসারিক জীবনে উন্নতির জায়গা থাকবে, সাংসারিক বিষয়ে তাদের ডেভেলপমেন্টের জায়গা থাকবে, সংসার রিলেটেড বিষয়ে আপনি একটি উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবেন। পারিবারিক একটা সুস্থতা বা পারিবারিক একটা স্টেবিলিটির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি কন্যা রাশির। কন্যা রাশির এই সঞ্চারে অনেকে নতুন গৃহ পর্যন্ত লাভ করতে চলেছেন। দেখুন, নতুন গৃহের বা একটি নিজস্ব গৃহের স্বপ্ন আমরা সবাই দেখি। উই অল হ্যাভ দ্য সেম টাইপ অফ ড্রিম, যারা একটা পরিবার থাকবে, একটা বাড়ি থাকবে, একটা ঘর থাকবে, একটা সুন্দর দাম্পত্য জীবন থাকবে, সন্তানাদি থাকবে, গুরুভাগ আমি বলবো না সবাই, কারণ প্রত্যেকের পার্সপেক্টিভ ডিফারেন্ট। 80-90% ইভেন 99% ক্ষেত্রে এই ধরনের মেন্টালিটি থাকে যে একটা নিজের বাড়ি হবে, একটা নিজের গাড়ি হবে, একটা সুন্দর আবাসন হবে যেখানে সুখের খামতি থাকবে না, শান্তির খামতি থাকবে না, স্বামী স্ত্রী সুন্দরভাবে সংসার করবেন, সন্তানাদি থাকবে, পিতামাতা থাকবেন, খুব সুন্দরভাবে লাইফটা চলবে। শুক্র কিন্তু এই জায়গার একটা প্রপার গিভার। শুক্র এই সুখগুলো দিতে পারেন, ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু গিভ। নাও প্রশ্ন হলো, সত্যি কি আমরা পাবো? দেখুন, 25 দিনের ট্রানজিটে কিছু হলেও শান্তির জায়গা আপনাদের আছে। হয়তো ট্রানজিটটা দীর্ঘদিনের নয়, কয়েক বছরের নয়, কয়েক মাসের নয়, 1 মাসেরও কম সময়, প্রায় 1 মাস। কিন্তু এই 1 মাসে আপনার লাইফের নানা অ্যাঙ্গেল কিন্তু পরিবর্তন হতে পারে। আমি প্রথমেই বলবো এডুকেশনাল অ্যাঙ্গেল। অনেকে আছেন যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেন, কেউ রসায়ন শাস্ত্রে দিগ্গজ, কেউ যুক্ত রয়েছেন অন্যান্য বিভিন্ন রকম শাস্ত্র সংক্রান্ত আলোচনায়, অন্যান্য ধরনের ম্যাটারগুলিকে অনেকে কানেক্ট করে পৃথিবীতে সুন্দরভাবে চলছেন। আমি মনে করি তাদের ডেভেলপমেন্ট হবে। এডুকেশনাল জায়গাটা সুপার, এবং নট অনলি দ্য বেসিক এডুকেশন বাট অলসো দ্য হায়ার এডুকেশন উইল বি ইমপ্রুভড সুন। আমরা দেখতে পারবো যারা উচ্চশিক্ষার সাথে সংযুক্ত, দোজ হু আর কানেক্টেড উইথ হায়ার এডুকেশন, দে উইল গেট বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার রেজাল্ট। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল এক্সপেক্ট করতে পারি। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন, বিশেষ করে যারা হায়ার এডুকেটেড হতে চাইছেন, কোনো না কোনোভাবে একটা এডুকেশনাল ডেভেলপমেন্ট চাইছেন, যারা তাদের সুস্থ স্বাভাবিক ফলাফলের একটা এক্সপেকটেশন দ্যাট উই ক্যান ডু আমরা রাখতে পারি। এবং আমি মনে করি এই এক্সপেকটেশন ফুলফিল হবেই। হ্যাঁ, আমি মনে করি এই এক্সপেকটেশন অনেকটা পজিটিভ দিকে আপনাদের যাবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনি একটা বেটার অ্যান্ড আই ক্যান সে যে বেস্ট ফলাফল আপনি কিন্তু পেতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বেস্ট অ্যান্ড বেস্ট ফলাফল দ্যাট ইউ ক্যান অ্যাচিভ আপনি পেতে চলেছেন, আপনি পাবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। হায়ার এডুকেশনের জায়গাটা ইজ ভেরি গুড অর ভেরি গ্রেট, আই বিলিভ সো। আমি আরও কয়েকটি বিষয় অবজার্ভ করলাম আপনাদের রাশিচক্র হিসেবে, আপনাদের রাশিতে, যে কারেন্ট সিচুয়েশনে দেয়ার আর সো মেনি পিপল, আপনাদের অনেকেই আছেন যারা অ্যাকচুয়ালি কিন্তু চাইছেন নিজেদেরকে স্টেবল করতে, বাট যে প্রপারলি স্টেবল এখনো পর্যন্ত করতে পারেননি। সো যারা যারা নিজেদেরকে স্টেবল করতে চাইছেন কিন্তু তারপরেও একটা প্রপারলি স্টেবল করতে পারেননি, তাদের কিন্তু গতি প্রকৃতির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাদের সিচুয়েশনের অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। দিন শেষে আপনাদের সিচুয়েশন কিন্তু আরও বেশি ধনাত্মক হবে বা আরও বেশি স্টেবল হবে। একটা পজিটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউয়েশন আমরা কিন্তু ইজিলি দেখতে পারবো, যেটা সম্ভাবনা হিউজ, যেটা সম্ভাবনা অনেক 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 বেশি। আর একটা বিষয় বা আর একটা অবজারভেশন যেটা আমার আছে আপনাদের নিয়ে বা আপনাদের ডেফিনেটলি রাশিচক্রপটের অবস্থান অনুসারে, যে আপনারা অনেকেই যারা দীর্ঘদিন ধরে কঠিন 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 সমস্যায় আছেন, দীর্ঘদিন ধরে একটা চাপের মধ্যে বা তাপের মধ্যে আছেন, একটা দীর্ঘদিন ধরে প্রেশারের মধ্যে আছেন, যে প্রেশার আপনার মিনিমাইজ হচ্ছে না, যে প্রেশার আপনার পুরোপুরি কমছে না, আপনারা নিশ্চিত থাকুন যে আপনার প্রেশার মিনিমাইজ হয়ে যাবে।
আপনারা নিশ্চিত থাকুন আপনার ভালো প্রভাব আসার সম্ভাবনাটা অনেক বেশি। আমি মনে করি এডুকেশনাল ইমপ্রুভমেন্ট, সাকসেস, গ্রোথ, স্বপ্ন পূরণ, কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার মানুষের প্রাপ্তি, কিছু কিছু ক্ষেত্রে আরও পজিটিভ এক্সপেকটেশন, কিছু বন্ধু ভাগ্যের ইমপ্রুভমেন্ট হওয়া, কিছু ফ্রেন্ডশিপের ইমপ্রুভমেন্ট হওয়া, কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া বা খারাপ রিলেশনশিপের ইমপ্রুভমেন্ট হওয়া, এবং ফাইনালি একটা ভালো জায়গা অ্যাচিভ করা। এডুকেশনাল বিষয় নিয়ে তো আমি খুব বেশি নিশ্চিত যে আপনার ভালো প্রভাব আসছে। হ্যাঁ, এডুকেশনাল বিষয় নিয়ে আমি খুব বেশি নিশ্চিত যে আপনি সুস্থ স্বাভাবিক ফলাফল পেতে চলেছেন। এবং কোনো না কোনোভাবে এটাও আমি বুঝি যে যারা যারা বা যে সমস্ত জাতক জাতিকাদের জমি বাড়ি প্রপার্টি সোসো বিষয়গুলো নিয়ে এত স্ট্রেস, এত জটিলতা, এত ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তাদের সেই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব নিশ্চিতভাবে আপনাদের বলা যায় যে এডুকেশনাল গ্রোথ রয়েছে, পারিবারিক গ্রোথ আছে, সাংসারিক প্রবলেম অনেকটা মিনিমাইজ হতে পারে, সংসারের ব্যক্তিবর্গদের সাথে যে সম্পর্কের জটিলতা বা নেগেটিভিটি বা সমস্যার জায়গাটা সেটা অনেকটা ইমপ্রুভ হয়ে যেতে পারে। সো এটা নিয়ে আমি একটা আশা রাখছি, আমি বলবো আপনাদেরকেও আশা রাখতে। আমি মনে করি আমি যেমন মনে করছি এই বিষয়টা পজিটিভ হতে পারে, আপনারা অন্তত একটা পজিটিভ এক্সপেকটেশন রাখুন ইউনিভার্সের কাছে। শ্রী গণেশের চরণে এই এক্সপেকটেশনটা রাখুন যে ভালো হবে। যখন ম্যানিফেস্ট করা শুরু করবেন না, পজিটিভ হতেই হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শুক্রের প্রভাব আপনার জীবনে সুখের ভান্ডার নিয়ে আসুক, সুখের বৃষ্টি হোক আপনার জীবনে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।